আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই। সকালে তো ঘুম থেকে উঠে ঘর দুয়ার আগে একটু গুছাইলাম, গুছাই আর কি যে রুটি ছিল ফ্রিজে, রুটি 2 পিস আমি একটু গরম করে নিলাম, কারণ ফ্রিজে ছিল ওইগুলা গরম ছাড়া খাওয়া যাবে না। আর এক পাশে কিন্তু রুটিটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তো এইখান থেকে আমি একটু ফালাইয়া তারপরে খাইতেছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আজকে আমার অত কাজকর্ম নাই, কারণ গতকালকে যে তরকারিগুলো রান্না করছিলাম না, ওই তরকারি আছে, ডাল আছে, সব কিছুই আছে। তো এইগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করব না। তো এই তো দেখেন, বলছি কাজকর্ম আজকে বেশি একটা নাই। তো হঠাৎ করে না এই যে বাজার নিয়ে আসলো, কারণ আরও কিছুদিন আগেই বলছিলাম আমি যে বাজারে যদি ইলিশ মাছের ডিম পাওয়া যায় তাহলে ইলিশ মাছের ডিম নিয়ে আসবা। আর একটা দেশি মুরগি, অনেক দিন ধরেই দেশি মুরগি আনা হয় না, একটা দেশি মুরগি নিয়ে আসছে, আর এই তো ইলিশ মাছের ডিম নিয়ে আসছে। ও এতটুকু একটা মুরগি দেখেন 600 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। আর মুরগিটার ভিতরে কিন্তু ভালোই ডিম ছিল, পেটের ভিতরে অনেকগুলো ডিম হয়েছে। আর এই ইলিশ মাছের ডিমগুলো কত দিয়ে আনা হয়েছে আপনাদের আইডিয়াটা একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে বলবেন। তো এখানে ভাগ্নিটাকে বললাম যে আমার একটু কাইটা দেওয়া যাও মুরগিটা, কারণ যেহেতু দেশি মুরগি অনেক শক্ত, তো আমার যেহেতু হাতে ব্যথা আর এই বুইড়া আঙ্গুল দিয়ে আমি ধরতে পারি না কিছু, মানে শক্তিটা একটু কম পাই। তো এই জন্য আর কি ভাগ্নিটারে বললাম। তো ভাগ্নিটা বলার পরে না, ভাগ্নিটা বললো তার খালা দাও, আমি কাইটা দেওয়া যাই। তো ওই আমাকে মুরগিটা কাইটা কুইটা দেওয়া গেল, আমি ধুইয়া ফ্রিজে রাখা দিলাম। কারণ আমার এই বাজারটা ছিল হচ্ছে গতকালকে দুপুরে এই বাজারটা নিয়ে আসছে। আর এখন আমি তো পরের দিন সকালে, এখন আমি তো মুরগিটা ফ্রিজেতে বের করে আগে ভিজাবো, কারণ সব কিছু করাই আছে, কাইটা কুইটা দিয়ে গেছে। এখন শুধু আমি রান্না করতে যা যা লাগে এগুলো আর কি কাইটা কুইটা নেব, কারণ শক্ত কিছুই আমি ধরতে পারি না। আমার যে পেঁয়াজ কাটতে আমার কষ্ট হয়, কারণ এই পেঁয়াজ কাটতে লইলেও কিন্তু বাও হাতের এই বুড়া আঙ্গুলের ভিতরে কিন্তু চাপ পড়ে। তো এর জন্য আর কি তারপরেও আমি কাটাকাটি করি, হালকা পাতলা যাই হোক কাটাকাটি করি। তো এখন আমি এই যে মুরগিটা ভিজাবো, এই মুরগিটা ভিজে রাইখা তারপরে আমি যা যা কাটার কাইটা নেব, কারণ সবজি কাটবো কিছু, পেঁয়াজ মরিচ এগুলো আর কি যা যা লাগে কাটবো। কাটতে কাটতে মুরগিটা ভিজা যাইব, এই কারণে আর কি মুরগিটা আগে ভিজাইলাম। তো ঠিক আছে, দেখতে থাকুন। এখানে গিট্টুটা খুইলা না দিলে তাড়াতাড়ি ভিজবে না, কারণ বেলা হয়ে গেছে, 11টা বাজে গেছে। তো 11টা বাজে গেছে, যেহেতু রান্না করতে করতে দেরি হবে। আর আমার সবজি কাটা শেষ, সবজি পেঁয়াজ মরিচ এগুলো কাটা শেষ। এই তো এখানে আছে গাজর, আলু আর হচ্ছে বরবটি, এইগুলো দিয়ে আমি ভাজি করব। এখন একটু ভাপ দিয়ে নিতেছি। তো ভাপ দেওয়ার জন্য চুলায় বসাই দিছি, আর আরেক চুলায় আমি ডালও বসাই দিছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে ভাজি, আর হচ্ছে মুরগিটাই রান্না করব। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্নাবান্নার আয়োজন। তো এগুলো রান্নাবান্না করে মুরগিটাও আমি ধুইয়া তারপরে একটু হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে রাখছি। কিন্তু তাহলে কিন্তু এইভাবে রান্না করলে না, গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, একটু অন্যরকম স্বাদ লাগে, কারণ মাংসের ভিতরে না লবণটা ঢোকে। আর এখানে কিন্তু আমার ভাজিটাও প্রায় হয়ে আসছে, আমি ভাজিটা বসাই দিছি। যেহেতু সিদ্ধ করা আছে ভাজিটা, তো বেশি সময় লাগবে না। তো আমার ভাত বসাই দিব এখন, ভাত রান্না এখনও হয় নাই। আর এইখানে দেখেন আমি তরকারি বসাই দিছি। তো এই মুরগি হইতে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি এখন মুরগিটা আর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো মতন কষে তারপরে আবার কষানো হলে আবার অল্প পানি দিব। এখানে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে ঢাইকা দেব। তো রান্নার কাজকর্ম শেষ হলেই কিন্তু ঘরের কাজকর্ম শেষ হবে না, কারণ ঘরে এখনও অনেক কাজকর্মই আছে। তো ভাগ্নিটাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো ভাগ্নিটা যদি একটু ঘর দুয়ার পরিষ্কার করে দেওয়া যায় তারপরে আমার কাজকর্ম শেষ হয়ে যাবে। তো এই তো প্রায় কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে।
দেখেন তেলটা কিন্তু একেবারে উপরে চলে আসছে। তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কালারটা তরকারির, আপনারা কমেন্টে জানাবেন। তো এখন আমি আরেকটু লাড়াচাড়া দিব। এই তো পানি দিয়ে দিলাম, এখন আবার একটু লাইড়াচাড়া পরে ঢাইকা দিব। আর এখানেই তো রান্নাবান্না প্রায় আমার শেষ হয়ে আসছে। কি শেষ, খালি ভাতটা চুলায় বসানো আছে। তো এখানেই তো ভাগ্নি বিছনাটা ঝাড়লো, আর এখন ওই রুমের বিছনাটা ঝাড়বে, তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছা দিবি একটু। তো চলে গেলে আমি আবার গোসল টোসল করবো, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। কারণ আমার একা একাই খেতে হয়, কিছু করার নাই। কারণ উনি আমার স্বামী তো কোনো দিন আসে কোনো দিন আসে না খাওয়ার জন্য, সব সময় আসতে পারে না। তো কিছু কিছু মানুষে বলে, অনেক মানুষই বলে যে ভাত ছিটাইলে কাকের অভাব নাই। কিন্তু কথা ঠিক আছে, আবার ঠিকও হয় না। কারণ অনেক সময় দেখা যায় কি ভাত ছিটাইলেও কাকের অভাব হয়। কথাটা কতটুক সত্যি আর কতটুক মিথ্যে আমি জানি না, কিন্তু হঠাৎ করে মনে হলো, এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা বলবেন কথাটা কি সত্যি নাকি পুরোটাই মিথ্যে। তো যাই হোক, ভাগ্নিটা কাজকর্ম করে যাক, কারণ ওরও দেরি হয়ে যায়, এখানে কাজ করতে করতে ওর দেরি হয়ে যায় অনেক। তো আল্লাহ পাক কিন্তু কারোর জন্য কোনো কিছু ঠেকায় রাখে না। কারণ আল্লাহ পাক যদি কারোর জন্য কোনো কিছু ঠেকায় রাখতো তাহলে দুনিয়া চলতো না। তো এখানেই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখানে আছে ভাজি, আর হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে সাথে তো তরকারি আছে, আর সাদা ভাতও আছে। এই তো তরকারি রান্না করাও শেষ, সব কিছুই রান্না করা শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আর কিছু কিছু মানুষে বলে যে আমার মজা দেখবে। তো মানুষ আমার কি মজা দেখবে বলেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আল্লাহ দরবারে লাখ লাখ শুকুর। আল্লাহ দরবারে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি, কারণ আমি খুব ভালো আছি। অনেক মানুষে বলে, আমার আগে চুরে আমি শুনি যে আমার মজা দেখবে। তো মজা আর কি দেখার হলো। এই তো এখন কাজকর্ম শেষ করে এখন খাওয়া দাওয়া করব। তো উনি আজকে আসে নাই কাজে থেকে, একবারে নাকি আসবে, মাগরিবের আগেই আসবে। তো আমি ফোন দিয়েছিলাম, বললাম খাওয়া দাওয়া করবা না, বললো তুমি খায়া ফেলাও, আমি এখন খাবো না, আমি একবারে আসবো। তো এর জন্য আর কি আর করে এখন আমি খাওয়া দাওয়া করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।